অফিসের টাইম হয়ে গেছিল। ওহো যাবো তো, কি করি? আমার লকডাউনে খাওয়া দাওয়া হয় না রে। ছেলেটা প্রতিদিন ড্রেস টেস করে কোথায় যায় বলতো? চাকরি বাকরি করে নাকি বলতো? চল তোকে জিজ্ঞেস করি আজকে। হ্যাঁ চল চল। ও দাদা। হ্যাঁ আমাকে বলছেন? হ্যাঁ আপনি কি বলছি? হ্যাঁ বলুন। আপনি ড্রেস টেস পরে আপনাকে প্রতিদিন তো এখান থেকে যেতে দেখি, আপনি কি কাজ করেন? আরে তাড়াতাড়ি বলুন, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আপনি অফিসে কাজ করেন? আপনি চাকরি করেন? চাকরিটা কোথায়? লন্ডনে চাকরিটা, লন্ডনে। লন্ডনে? তো আপনার গাড়ি টাড়ি কিচ্ছু নেই, আপনি যান কিভাবে, আসেন কিভাবে? এই কথা জিজ্ঞাসা করছেন? তাহলে বলি, আমি এখান থেকে ওই খেয়া পার হয়ে অটোয় উঠে ট্রেন স্টেশন নামি, নেমে ওই ট্রেনে উঠে দমদমে নেমে কৈখালি যাই। কৈখালি ওই আমার পাসপোর্ট ভিসা করা রয়েছে, এরোপ্লেনে উঠে ওই আমাদের অফিসের সামনে লেগে যায়। বুঝতে পারছো? আমি আসি। হ্যাঁ আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আর এরোপ্লেনের ওই যে ভিসা কাটা রয়েছে সব আমার দেরি হয়ে যাচ্ছে। আসছি। কি ছেলেটা তো আমাদের গ্রামেরই নাকি বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছেলেটা ধরো আমাদের ভাই, নিজের সব ভাই। হ্যাঁ হ্যাঁ। আমরাও তো বিয়ে পাস, তা আমরাও তো চাকরি করলে করতে পারি। হ্যাঁ করতে পারি তো। চল আমরা দাদাটা ফের একবার ডাকি। হ্যাঁ ডাকো। ও দাদা এদিকে শোনো। কি হলো? বলুন তাড়াতাড়ি বলুন, আমি আপনাদের সাথে বললে এসছি তো, যেমন লেট হয়ে যাচ্ছে। বলছি যে আমরাও বিয়ে পাস করেছি, আমাদেরও চাকরি করার ইচ্ছা আছে, আমরা চাকরিটা কিভাবে পাবো? চাকরি পাবে লেখাপড়া বিয়ে পাস পর্যন্ত করেছে তো? হ্যাঁ লেখাপড়া এমএ পাস পর্যন্ত করতে হবে। আর চাকরি দুই তরফের হয়, এক হলো ঘুরতে হয়, এক হলো ভালো লেখাপড়ার ক্ষেত্রে মাথা ভালো হয়। বুঝতে পেরেছেন? তা আপনারা যা লেখাপড়া করেছেন, লন্ডনে চাকরি মেলবে না। কলকাতায় একটা করে টুকটাক হতে পারে, লন্ডনে চাকরি হবে না। বুঝতে পেরেছো? আর লন্ডনে যদি চাকরি পেতে চাও, লেখাপড়া মার্কশিট টাকশিট সব তো দেখাতে হবে, প্লাস 1 বছরের জন্য ঘুষও দিতে হবে 1 লাখ। হ্যাঁ দুজনের না একজনের? দুজনেরই লাগবে। আজ ওই এরোপ্লেনে যাবে, পাসপোর্ট ভিসা আপনাদের সব তৈরি করতে হবে। এবার আপনারা ভাবুন বাড়ির পরিস্থিতি কিরকম, সেই হিসেবে ভাবুন আপনারা চাকরি করবেন না চাকরিটা ছেড়ে দেবেন। আমি আসি। হ্যাঁ আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের ওই টাইম হয়ে গেছে এরোপ্লেনের। থ্যাংক ইউ আপনাকে এই কথাটা বলার জন্য। আমি যাচ্ছি এখন নতুন ইন্টারভিউ দিতে, বলে কিনা ধরে বেঁধে তোরা চাকরি করিস। তুই অফিসের নাম করে বলিস, আচ্ছা মনে করিস হ্যাঁ চাকরি করি, আবার কি বলে এমএ পাস বিএ পাস, আমরাও চাকরি পাতি পারি। দেখো না দাদা হয় কি, আমি নিজে এখন জ্বালার পরে মরতেছি, আমি নিজে এখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, বলে কিনা আমরা এমএ পাস বিএ পাস, আমরা ঘুষ দিতে চাইছি, আমাদের একটু চাকরি দাও। আর এই সময় আবার কে ফোন করলো? হ্যাঁ সুরাজ। হ্যাঁ সুরাজ বলো। হ্যাঁ হ্যাঁ 4:30 ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল, হবে না? কি বলছো কি? নতুন ইন্টারভিউ আজকে? ওহো আকাশের আবহাওয়া খারাপ বলে ল্যান্ড করাবে না? ও তা কি হয় বলো তো, আমার নতুন ইন্টারভিউ আজকে কি করবো বলো তো? বাড়িতে বের হলাম, মার পায়ে সালাম টালাম করে বার হলাম, আর এরম। হ্যাঁ তোমার বন্ধুর হেলিকপ্টার? ও তা আমাকে কে নিয়ে যাবে? তোমার সাথে হয়তো তোমার ভাব রয়েছে বলে নিয়ে যাবে। হ্যাঁ আমার নিয়ে যাবে বলছে। হ্যাঁ 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 ওই ফাঁকা মাঠে হ্যাঁ ফাঁকা মাঠে তুমি এসো, আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওই যে বল খেলার মাঠটা। হ্যাঁ 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 ঠিক আছে রেখে দিচ্ছি। হ্যাঁ এসো রেখে দিচ্ছি। হ্যাঁ আমার কোথায় বেঁধে গেল? ফাঁকা মাঠের মধ্যে বেঁধে গেল, না আছে কোনো গাড়ি না আছে কোনো বাড়ি। যাই একটু আগের দিকে দেখি। এক্সকিউজ মি দাদা, বলছিলাম চ্যাম্পিয়নশিপ অফিসটা কোন জায়গায় ইন্টারভিউ দেবো? ও ঠিক আছে যাও। ইন্টারভিউ অফিস চলে এসেছি। ও ভাই কামিং স্যার। ইয়েস কামিং। এখন এসো, টাইম নেই, ননসেন্স। আমার ওই ফ্লাইটটা একটু ল্যান্ড করতে দেরি হয়ে গেছিল, তো বন্ধের হেলিকপ্টারে এসেছি। স্যার কাগজপত্র। এসব কি কাগজ? স্যার আপনি রিজেক্টেড, চলবে না। কাগজগুলো দেখুন নাকি, সাদা কাগজের উপরে নীল
কালো লেখা ভালো করে একটু দেখুন না স্যার, উত্তর 24 পরগনা থেকে এসছে। আমাকে জ্ঞান দিচ্ছ, আমাকে জ্ঞান দিচ্ছ। স্যার না জ্ঞান না, আপনি একটু ভালো করে দেখুন। যাও আউট করবে না। স্যার তাহলে রিজেক্টেড হয়ে গেল। ইয়েস। ইন্টারভিউ চাকরির নামই ভুলে যাচ্ছি এবার। ও উত্তর 24 পরগনা থেকে লন্ডনে আসলুম, কি করে খাবো? আমার সাথে যারা লেখাপড়া করতে সবাই তারা চাকরি পেয়েছে, একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, আর আমি সেই দিকে বাড়ির এলামেরে ঘুরতেছি। বুড়ো মা বাবার কিঙ্কর খাওয়া দেবো না, এখানে কাজ যাবে না, একটু ওইদিকে যাই, এদিকে লোকজন আসবে রাস্তার ধার। আমার মনের আমি কিভাবে বোঝন দেবো এবার? আমি কি করবো এবার? আমি চাকরি না পেয়ে এই মুখ আমি কাজ দেখাবো? হ্যাঁ, সারা জায়গায় সারেরা মেরতেছে, এখানে মশা মেরতেছে, মশার গোষ্ঠীর। যাই বাড়ির দিকে যাই, কেউ তো জানে না, বাড়ি গিয়ে বলি, মা বাবার বললে হবেন যে চাকরি আমি কম পেয়ে গেছি। সেই দাদা না, ও দাদা শুনুন না দাদা। ও আপনারা বলুন। বলছি আমরা ভেবে চিন্তে বাড়ির থেকে সব জিজ্ঞাসাবাদ করে আমরা চাকরিটা পেতে চাই, ইন্টারভিউটা জমা দিতে চাই আমরা। ইন্টারভিউ টেনশন তোমরা লিও না, ওখানকার ইন্টারভিউ আমি নিজে নেই, বুঝতে পারছো? আমি বসের সাথে কথা বলেছি যে আমাদের এরকম দুটো ছেলে আছে, এমএ পাস ও বিএ পাস, ওরা ভালো লেখাপড়া, মার্কশিটও ওদের আমি দেখেছি, ওরা চাকরি করতে চাই, বা প্লাস ওই লেখাপড়ার একটু কম ডাউনের জন্য ওরা 1 লাখ করে ঘুষে দিতে দাও। আপনি যদি পারমিশন দাও তাহলে আমি তাদের সাথে গিয়ে বলবো। তাই এই যে তোমরা দেখা করেছো মানে ভালো হয়েছে, না আমি তোমাদের বাড়ি যেতাম। তা শোনো যে কথা বলতেছি, টাকা পয়সা একটু জমা দিতে হবে, বুঝতে পারছো? টেনশন করো না, আমরা টাকা পয়সা দিয়ে দেবো। তাহলে শোনো, তুমি রাত্রি আমাদের বাড়িকে টাকা পয়সাটা দিয়ে দেবে, আমি এখন আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি। আরে টাকা পয়সা তো দেওয়া হয়ে গেছে, তার ডেস্ট টেস্ট করতে যাবি না নাকি বলতো? কখন আবার ইন্টারভিউর জন্য ডাক পান? তুই ঠিকই বলেছিস, কিন্তু ওই আমি যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে, ওই জন্যই তুই আজকে একলা যা, আমি যেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। এ বাজা শোন শোন শোন, কি? এ বলছি যে ওই 2 তলায় যাবি তুই। হ্যাঁ ঠিক আছে, যাবা না আমি। ঠিক আছে যা। হ্যাঁ চলে যাচ্ছি। খেসা বলে 2 তলা, এই সেই কি 2 তলা? গিয়ে দেখি। এই দোকানদারটা কোথায় গিয়েছে? কি আছে? এ দাদা তুই কি মনে করে আজকে বলে এসেছিস দেশে তৈরি করবি নাকি? হ্যাঁ। কেন? আরে হ্যাঁ হ্যাঁ, তুই জানিস নি আমি চাকরি পেয়েছি, চাকরি। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ। তুই আমাদের পড়াশোনা করেছিস? এমএ পাস, এমএ পাস। তুই তো ছিঁড়েছিস। তুমি ওইসব কিছু না, তুমি জামা দেখবে না প্যান্ট দেখবে আগে? জামা দাও, জামা। জামা দেখবে? জামা। এ কি জামা? সব থেকে ভালো জামা বের করো। হ্যালো তুই বলবি? হ্যাঁ লন্ডনে জানি, লন্ডনের সব থেকে জানো অফিসের ফাঁস হই আমি। ভালো কাপড় বের করো। দাও বের করছিস। এই দেখো। এই কমেন্ট পর্যন্ত হবে? এইটে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু ভালো বানা বের করো। দাঁড়াও দেখছিস। হ্যালো এটা দেখো। আরে এইটাই দেবো, এইটা পছন্দ মনের মতন হয়েছে, তাই এই দুটো তুলে ফেলো। এরাম এইটাই ঠিক আছে। হ্যাঁ এটা তো সাইডে রাখি। হ্যাঁ হ্যাঁ রাখো। আর কিছু করে নাকি? এবার প্যান্ট দাও একটা ভালো দেখে। প্যান্ট? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দেখছিস। এই যে প্যান্ট আছে পছন্দ করো? ওই প্যান্ট হবে না, একটু অন্য কাপড় দেখাও। দাঁড়াও দেখতেছি। এই দেখো এটা ভালো কাপড়। এইটে? আরে হেভি দেখাচ্ছে, হেভি। এইটি ভালো। এলে দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ এই দুটো। হ্যাঁ এই দুটো। এবার হিসেব করো তো একটু। তোমার 144 টাকা আছে। একটু কম হবে না? হ্যাঁ লন্ডনে চাকরি পেয়েছিস তুই, আর একটু কম বলছিস? একটু মিষ্টি খাবো, আমাকে মিষ্টি খাবো, গল্প করে মিষ্টি খাবো আমাকে। এরাও তাহলে 500 টাকা জমা করো। ঠিক আছে। হ্যাঁ দাও দেখলে জাল কি অরিজিনাল। তোমার কাছে পয়সা দিলে না সন্দেহ হয়। কেন? জীবনে তুমি জামা কাপড় তৈরি করো না, আগে 5 টাকা লোটে জামা কাপড় তৈরি করতে, তোমার কাছে 644 টাকা পায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ যা আসো।
হ্যাঁ চল গিয়ে দেখি। চল। ও দাদা, তোমার টাকা দে ভুল করে ফেলি না কি বলো তো? কেন বলে দিন দাদা, কেন? তোমাদের বাড়ি 3-3 বার গেছি, তোমার পাইনি। ও এই ব্যাপার। তা তোমরা যে চাকরি করবে টেস্টে সব কি তৈরি করা হয়ে গে নাকি? হ্যাঁ সব দিয়েছি, তৈরি করছি। তা তুমি টাকা দেবে, তারপর আমার জিজ্ঞেস করবে, তারপর তো টেস্ট তৈরি করবে নাকি? হ্যাঁ। তা আমি একটা কথা বলি শোনো। কি বলছিলাম চাকরি তোমার ইমিডিয়েটলি লন্ডনে করতে হবে। তা লন্ডনে লন্ডনে টাকা করতে দাও। হবে আমাদের চাকরিটা। লন্ডনে করতে হবে? হ্যাঁ। তুমি কি বলছো, তোমারও করতে হবে লন্ডনে? হ্যাঁ লন্ডনে করতে, আমরা টাকা দেওয়ার জন্যই তো লন্ডনে যাবো বলি। তাই আমি একটা কথা বলি শোনো, এই সাইডে একটু ঘুরে বসো, একটু ঘুরে বসো আর মাথাটা ঠান্ডা করো। আমি কি বলি শোনো, 1 লাখ 2 লাখ তাহলে কত হচ্ছে টোটাল মিলকে মিশকে? 4 লাখ। তা তোমরা এই 4 লাখ টাকা হলে প্রত্যেকদিন লন্ডনে কি যাওয়া আসা করবে? আমি যে প্ল্যানটা দিচ্ছি তোমরা একটু ভালো করে শোনো। তোমরা কি বলতো, তোমরা যদি বলতে বলো তাহলে আমি বলবো। তো বলো একটু শুনি নাই। এই যোধানা মোড়ের মাথায় একটা গোশের দোকান নেই আমাদের এদিকে, একটা হ্যাঁ, গোশের হ্যাঁ, দোকান করলাম। কোন মুদিখানার দোকানও সেরকম নেই, যদি হ্যাঁ। একটা মুদিখানার দোকান করি তাহলে হ্যাঁ, দুটোই হ্যাঁ, কিন্তু র্যাম ড্যাম চলতেছে হ্যাঁ নাকি? হ্যাঁ। তা বলতিস কি লন্ডনে চাকরি না করলে হতো না? কেন? না না হবে না, হবে না দাদা, হবে না। আমরা তার জন্য টাকা সব দিয়ে দিয়েছি। দাদা এরপরে ভালো করে শুনুন, তোমার একটা ছেলে বাচ্চা বউ আছে তো? হ্যাঁ আছে। তোমারও আছে তো? হ্যাঁ আছে। তা বলছিলাম কি ওই যে ও লন্ডনে চাকরি প্রত্যেকদিন কি প্রত্যেকদিন যেতে হবে, যাতে বারিশ হোক বৃষ্টি হোক কোনো আর কি থামানোর সিন নেই, বুঝলে? তোমার ওখানে বসের কাছে হাজির দিতে হবে, তোমার ওখানে ঠিক ছিল তুলতেই হবে, চাকরি জয়েন করতে হবে। হ্যাঁ। আর আমি বলতেছি কি শোনো, একটু ভালো মেজাকলে একটু ভালো করে আমার কথাটা বুঝে দেখো, বাচ্চা বলে কথাটা করে দিও না, কথাটা ভালো করে বুঝে দেখো। ওই যে আমি বলছিলাম কি যদি কি ওই চাকরিটা করি আর এই যে দুবেলা দুমুঠো খাত পারবে আর ভালো করে সতি পারবে। আর যদি লন্ডনে তুমি চাকরি করো তাহলে ওই কি বলো দিন, ওই যে প্রতিদিন যাওয়া আসা আপনার শরীরও পাতলা হয়ে যাবে, প্লাস 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 বছর কি 2 বছর কি 3 বছর গিয়ে তোমার ভাল লাগবে না। তা ভালো করে ভেবে দেখো না, কি বলতো? না আমাদের ভালো লাগবে, আমরা কিনে খাবো খাদ্য। চাল গম ও কিনে দাদা খেতে খাবো। তুমি না তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। তা এই লোক একটু বোঝাও না। এদিকে আয়, ভালো করবে। আমার কথাটা দাদা একটু বসো, একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো, বুঝতে পারছো? ভালো করে ভেবে দেখো, 4 লাখ টাকা নাকি? 4 লাখ টাকা যদি আমরা ব্যবসা করি, কম ব্যবসা টাকা না, বুঝতে পারছো? আর টাকায় থেকে টাকা বাড়ে। তুমি বড় বড় লোকের কাছে জিজ্ঞেস করে দেখতে, টাকায় থেকে টাকা বাড়ে। ওইরকম অফিস আমরা 3 জনে মিলে করে দেবো। আমরা তো কম লেখাপড়া জানি না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ভালো একটা অফিস খুলে নেবো। এবার তোমরা যদি আমার সাথে মতামত দাও তাহলে আমার কিন্তু মতামত নিয়ে তারপর কাজ করতে হবে, না মতামত নিয়ে আমি তোমরা মতামত না নিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো। আর আমাদের যে টাকাটা সেই টাকাটা কে দেবে? আরে টাকা তো তুমি প্রথম দেছো, তারপর ওই টাকায় থেকে টাকা বাড়বে, তোমার ক্যাশও উঠে যাবে, কিন্তু দোকানে মালও থেকে যাবে, তুমি সব দিক করতে পারবে। কি বলতে চাচ্ছ তাই বলো? তাহলে বলো দেখি কি থাকবে কি তো? সেটা। তা বলছি যে আপনার কাছে আপাতত যে টাকাটা দিয়েছি সেই টাকাটা কি আমাদের বুঝে এসে দিয়ে যাবে না আপনি দেবেন কোনটা? আরে কি বেচারি তো বুঝছেন না, কালা না বেহারা আছে। হ্যাঁ আমি বারবার বলছি তো, ওই যে দোকানের দোকানটা করে আপনারা বুঝতে পারছেন না কেন কথাটা? দোকানটা করে ভালো করে বুঝুন, দোকানটা করে টাকা কিন্তু আরো বেড়তেছে, সেই টাকা তোমার টাকা উঠে যাবে, মাল মাথা দেখতেছে। দোকানটা করতেছি, দোকান থেকে টাকাটা বাড়ছে কিভাবে সেটা আমাকে বোঝানো লাগে। তুমি বোঝাও আমি শোন, দোকানে করছিস তো, দোকানে মাল বেচছিস, ধরো 1 টাকায় মাল কিনলি, সেটা 2 টাকায় বেচলি, কে নেবে? 2 টাকায় কে নেবে? সবাই নেবে। তুমি একটু চুপ করো বেচারা, তুমি একটু চুপ করো। এই তোমার নাই টাকা তোমার ফিরিয়ে দেওয়া হবে, তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো। সবচেয়ে বড় কথা কি জানো, আমি এই চালির সাথে খুদ মিশকে যাবো, আমার তো কোনো টাকা নেই। তা চলো যাই, এদিক মানে যাই, বুঝতে পারো? হ্যাঁ চলো। মিলেমিশে থাকতে হবে, বুঝতে পারছো?